ম্যাথ তোমাদের জন্য। এগুলো অ্যাডমিশনে আসে, অলরেডি অনেকবার আসছে অ্যাডমিশনে। আমি জাস্ট একবার লিখছি খালি, কিন্তু অনেকবার আসবে। তো এগুলো আমি একটু করার ট্রাই করি। আচ্ছা, তাহলে আমাকে দেওয়া আছে কি, কিউব রুট অফ এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলে প্রমাণ করো যে হ্যান ত্যান অনেক কিছু। তো এটার জন্য আমার একটা কনসেপ্ট ইউজ করা লাগবে। এটা হচ্ছে কি, দেখো তোমরা একটু দেখো, এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই পাশে একটা জটিল সংখ্যা আছে, এই পাশে একটা জটিল সংখ্যা আছে, এই পাশে এ বি আছে, এই পাশে এক্স ওয়াই আছে। তোমরা এবার চেষ্টা করো, চিন্তা করে দেখো, আমাকে জানতে চাইছে এগুলা, এই তিনটা জিনিস জানতে চাইছে, মানে সরি প্রমাণ করতে বলছে। একটা দুইটা তিনটা প্রমাণগুলো দেখো তো। এ এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই, কিন্তু এই পাশে আছে জাস্ট এক্স ওয়াই। এখানে এ এক্স আছে, বি ওয়াই আছে, কিন্তু এই পাশে আছে এক্স ওয়াই। এখানে এ বি আছে, কিন্তু এখানে আছে এক্স ওয়াই। তার মানে কি, আমার এই জায়গাটাতে এ বি আছে, এখানে এই পাশে মানে ডান পাশটাতে কি এ বি আছে? কোনো এ বি নাই। এ বি নাই। এ বি নাই। তাহলে এ বি না থাকা মানে কি বলতো, কিন্তু বাম পাশে তো এ বি আছে, তাহলে এই এ বি গুলার আমার কি করতে হবে? তাড়াইতে হবে। এ বি যদি তাড়াইতে চাই, তাহলে এ আর বি এর জায়গায় এক্স এবং ওয়াই সম্বলিত কিছু বসাইতে হবে। আর এ এবং বি এর জায়গায় যদি এক্স ওয়াই সম্বলিত কিছু বসাইতে চাই, তাহলে আমার এই সমীকরণ থেকে এ এবং বিটা বের করে আনতে হবে। মানে এ দিয়ে কি বোঝাচ্ছে, বি দিয়ে কি বোঝাচ্ছে। তো এবার আমি স্টার্ট করি ম্যাথটা। কি দেওয়া আছে আমাকে, given that cube root a plus iv is equal to x plus iy। তাহলে কিউব রুট কে যদি তাড়াইতে হয়, তাহলে আমি যেহেতু এ আর বি এর মান বের করবো, তাহলে কিউব রুট কে তাড়াইতে হবে। কিউব রুট কে তাড়ানো মানে কি, কিউব করা, এই পাশে আর এই পাশে কিউব করা। তার মানে কি করবো, আমি কিউব করে দিব। ওকে। আচ্ছা, যদি কিউব করে দিই, তাহলে আমাকে বলো তো এ প্লাস আইভি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বলো, আমি তো ভুলে গেছি। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, এক্স মানে হচ্ছে এক্স, ওয়াই বি হচ্ছে এটা, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ হচ্ছে এক্স, বি স্কোয়ার মানে আই ওয়াই। তার মানে আই ওয়াই যেহেতু আছে, ওয়াই এর উপরও স্কোয়ার বসবে না? আচ্ছা, না বুঝলে দেখো, প্লাস বি কিউব। তাহলে একটু দেখো এখানে কি আছে, এক্স কিউব। এটা হচ্ছে বাস্তব। আরেকটা বাস্তব কোথায় আসবে বলো তো, এখান থেকে। কারণ কি, আই এর উপর স্কোয়ার আছে না, আই এর উপর স্কোয়ার থাকা মানে কি বলো, আই স্কোয়ার ইকুয়াল টু কি, -1। তাহলে -1 হয়ে গেলে এটা কি হবে, -3xy। তাহলে -3xy, দুইটা বাস্তব টান পেয়ে গেছি। এবার দেখো, এখানে আছে আই, আবার এখানে আই কিউব আছে। আই কিউব মানে কি বলো, -i। তার মানে এটা কি আসবে, -i y কিউব। তাহলে -i y কিউব। তাহলে -i আর +i, তুমি যদি এখান থেকে +iটা কমন নাও, তাহলে এখান থেকে পাবা 3x² y। আর এখানে পাবা কি, -y কিউব। বুঝতে পারছো কিনা বলো এই টার্ম। এইবার তোমাদের ওই ছোটবেলার কনসেপ্ট সহগ সমীকৃত করে পাই, ইকুয়েটিং কোএফিসিয়েন্ট। সহগ সমীকৃত করে কি পাই বলো, এ ইজ ইকুয়াল টু কি, বাস্তব পার্ট মানে কি এক্স কিউব -3xy। বি ইজ ইকুয়াল টু কি, অবাস্তব পার্ট 3x² y -y কিউব। ওকে। তাহলে আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। এবার আমি একটা একটা করে অঙ্ক স্টার্ট করবো। লেফট হ্যান্ড সাইড, a/x, a/x এর ভ্যালু কত, এক্স কিউব -3xy, 3xy না 3xy² হবে মেবি এটা। 3xy² তো হ্যাঁ, 3xy²। আচ্ছা, 3xy² আর নিচে আছে কি এক্স প্লাস b/y। তাহলে বি এর ভ্যালু কত আসছিল, 3x² y, 3x² y -y কিউব/y। তাহলে এবার একটু দেখো তো, এক্স দিয়ে ভাগ দিলে এটা কত, x², এক্স দিয়ে ভাগ দিলে -3y², x² -3y² প্লাস ওয়াই দিয়ে ভাগ দিলে 3x², ওয়াই দিয়ে ভাগ দিলে -y²। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 4x² - y²। দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা। ওকে, তাহলে একটা শেষ। এবার 2 নাম্বারটা, তোমরা পারবা না 2 নাম্বারটা। 2 নাম্বার জাস্ট তোমরা আবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে মান বসাবা।
এখানে কত? সেম ঘটনা, জাস্ট এখানে একটা মাইনাস হবে। বসাবা এক্স, বসাবা ওয়াই, তাহলে আনসার দেখো কি আসে, এটাই আসবে। ওকে, এটা তোমাদের জন্য SW। এবার 3 নাম্বারটা। 3 নাম্বারে তো আবার কাহিনী আরেক রকম করে দিছে। তো কাহিনী যাই করুক না কেন, আমরা কি করব? আমরা ওই ছোটবেলায় না, সরি, একটু আগে যে জিনিসটা শিখছি, কি প্রপার্টিস অফ কনজুগেট, ওইটাই অ্যাপ্লাই করে দিব। তাহলে প্রপার্টিস অফ কনজুগেটটাকে এমনি অ্যাপ্লাই করবো, এটা দেখবা তোমাদের সলিউশন গুলাতে, উদ্ভাসের সলিউশনে বা বিভিন্ন জায়গায় এইভাবে করছে, মানে এইসব জিনিস এ বি হাবি জাবি এগুলো বের করে করছে। দরকার নেই, আমি এত কঠিনে যাব না। আমি করব কি, ওই আগের কনসেপ্টটা ইউজ করব, যে কি, এটা মনে রাখবা। তাহলে এটা মনে রাখলে আরো মজা। আমি আর কালারটা চেঞ্জ করি। Z টু দি পাওয়ার n বার মানে হচ্ছে Z বার হোল টু দি পাওয়ার n। এটা মনে রাখবা। মানে বার চিহ্নটা এন এর ভিতরে জেড এর উপর চলে আসবে। পাওয়ার যতই থাকুক না কেন, বার চিহ্ন যখন দিবা, বারটা জাস্ট কি করবে, জেডটাকে চেঞ্জ করে দিবে, আর কিছুই না। এটা মনে রাখবা আলাদা করে। তাহলে একটু দাঁড়াও, কারেন্ট আসছে তো। আচ্ছা, আটকে গেলে বলবা। তাহলে এখন এই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করো, যে কিউব A - B, এটা যদি বার চিহ্ন দিই আমি, এই পুরাটার উপর যদি আমি কি দিই, IB, বার চিহ্ন দিই, তাহলে আমার এই পাশেও দিতে হবে না বারটা? আচ্ছা, প্লাস, আমাকে তো গিভেন দেওয়া ছিল প্লাস, তাহলে X+IY। এটা জাস্ট এক লাইন, অঙ্ক শেষ। এবার এটা বার চিহ্ন দিছো না, এবার বার চিহ্নটা ডিরেক্ট যাইয়ে বসবে কোথায়? এখানে A+BI বার ভিতরে ঢুকে গেছে, X+IY বার। এবার বারের ইয়াটা করে ফেলো, অ্যাপ্লিকেশনটা করে ফেলো। কি করবে? জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবে, A - IB = X - IY। প্রুফ, 3 লাইনের অঙ্ক। কারণ কি, এগুলো অ্যাডমিশনের অঙ্ক বা HSC তেও আসুক, যেখানে আসুক, কিন্তু তোমার এই এই কনসেপ্টটা লিখতে হবে। এটা যদি না লিখে এই কাজ করো, টিচার বুঝবে না। তুমি যদি এটা করো, এই জিনিসটা যদি লিখে দাও, তাহলে কিন্তু টিচার বুঝবে যে না, স্টুডেন্টটা যা করছে ঠিকই করছে। কিন্তু তুমি যদি এগুলা করো, তাহলে টিচারের মাথায় এটা যদি না আসে, তাহলে তোমার অঙ্ক কেটে দিবে। তো তোমাকে আগে বলে দিতে হবে যে আমরা জানি